রাস্তার বেহাল দশার জেরে দুর্ঘটনার কবলে ইট বোঝাই ট্রাক। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর ময়না ঘোষপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি বাড়ি নির্মাণের কাজ চলছিল। সেখানে ইট নিয়ে যাওয়ার সময় পুকুরের পাশ থেকে চলে যাওয়া রাস্তার ওপর থেকে গাড়ি নিয়ে যেতেই ইট বোঝাই ট্রাক সহ রাস্তা ভেঙে কার্যত পুকুরে গিয়ে পড়ে। এরপরেই স্থানীয়রা গাড়ির মধ্যে থাকা আহত চালক ও খালাসিকে উদ্ধার করে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যান। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত রাস্তার কারণেই যে এমন দুর্ঘটনা, এমনটাই দাবি স্থানীয়দের। বারংবার স্থানীয় নেতৃত্বদের জানিয়েও সমস্যার সমাধান হয় না বলে অভিযোগ। দুর্ঘটনার পর থেকে এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি প্রশাসনের। স্থানীয় ও অন্যান্য শ্রমিকদের উদ্যোগে ক্রেন ডেকে শুরু হয়েছে গাড়ি উদ্ধারের কাজ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা পুলক দাস জানান, আপনার এলাকায় আপনার জমিতে ইট যাচ্ছিল? হ্যাঁ। কোথার থেকে ইট আনছিল? এটা কাজীপাড়া থেকে আনা হচ্ছিল। কখন এই গাড়ি উল্টে যায়? এটা অনুমানিক আপনার 11টার দিকে হবে, 11টা থেকে 11:30। রাস্তার কারণে কি? অবশ্যই, রাস্তার তো নিচে পুরো তো ফাঁকা, মানে এটা দীর্ঘদিন ধরে এখান থেকে জল পাস হচ্ছে রাস্তার নিচ থেকে, মানে আস্তে আস্তে রাস্তাটা হয়ে গেছে, মানে লোড গাড়িতে পুরো গাড়িটা পাল্টি খেয়ে গেছে। সরকারি রাস্তা যদি এরকম অবস্থা হয়, আজকে ইটের গাড়ি ছিল, অন্যান্য দিন তো কোনো মানুষও যেতে পারতো, তার সাথেও তো দুর্ঘটনা অবশ্যই হতে পারত। কতটা আশঙ্কায় রয়েছেন আপনারা? একটু তো আশঙ্কায় আছি। এবারে যে আমাদের আছে মধুদা বলে একজন, মধুদা তো উনি তো ওনাকে ডাকলেও এখন আপাতত উনি আসছেন না। আমাদের গোপালদা আছে, উনি হয়তো এই পার্টের নয়, কিন্তু যখন আমরা ডাকি ওনাকে পেয়ে যাই। না মানে এই যে জনপ্রতিনিধি যাকে আপনারা নির্বাচিত করলেন, সমস্যা আপনাদের পাশে দাঁড়ালো না? এখন যদি সে না আসে কি করা বলুন? কি চাইছেন এখন? এই রাস্তা এখন চাইছি রাস্তাটা যাতে ঠিকঠাক হয়, আমাদের যাওয়া আসাটা একটু হলেই আমরা আর কি। আপনার নাম? পুলক দাস। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত সমিতির সদস্য গোপাল রায় বলেন, ইতিমধ্যেই তার সঙ্গে উন্নয়ন সমষ্টি আধিকারিকের কথা হয়েছে। অতি দ্রুততার সঙ্গে রাস্তা মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে তিনি বলেন, না দেখুন, এরকম কোনো ব্যাপার না। আপনি দেখছেন এবার যে বর্ষা হচ্ছে, পাশে দেখুন বড় একটা পুকুর, হ্যাঁ, পুকুরটা ওভারফ্লোরের রাস্তার গায়ে গায়ে জলটা আছে। এবার নিচের থেকে জল যেতে যেতে একটু মাটিটা চলে গেছে, চলে এলে ভারী একটা ইটের গাড়ি যাচ্ছিল, যাতে সঙ্গে সঙ্গে সাইডটা পড়ে গেছে বলে পুকুর পাড়টা বেঁধে গেছে। আপনাকে আসতে দেখা গেল, স্থানীয় কোনো নেতৃত্বকে দেখতে পাওয়া গেল? আমাকে স্থানীয় লোকজন ফোন করেছে, তাই আমি সঙ্গে চলে এসেছি। এবার এখানে কারা এসেছিল কারা আছে জানি না, সঠিক এটা তো জানি না। যাকে দেখে জনপ্রতিনিধি হিসেবে ভোট দিয়েছে তাকে পাওয়া গেল না দুঃসময়, এমনটা তো স্থানীয়রা অভিযোগ করছে যে কোনো সময় কোনো ধরনের পাশে পাচ্ছি না, রাস্তার এরকম অবস্থা। তাহলে এখন তাদের যাতায়াতের দেখুন, অ্যাকচুয়ালি এই পার্টের জনপ্রতিনিধি আমি নয়, আমি পাশের পার্টের জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির মেম্বার। এটা আমার মধ্যে পড়ে না, কিন্তু এখানে লোকাল মেম্বার কী অবস্থা আছে আমি জানি না। আমি মেম্বারে ফোন করেছিলাম, মেম্বার বলেছিল হ্যাঁ আমি ওখানে সকালে এসেছিলো নাকি বললো, তা সেটা আমাকে মেম্বার বললো এসেছিলো। এবার সঙ্গে সঙ্গে আমি বিডিও সাহেবকে ফোন করি, বিডিও সাহেব তো তড়ি আমাকে এখানে আসতে বলে, এবং প্রধানের সাথে আমার কথা হয়, প্রধান আসতে বলেছে এখানে। আমি দেখলাম এবং প্রধান বিডিও সাহেবকে আমি রিপোর্ট দিয়েছি, তড়ি ঘড়ি আমাদের কাজটা শুরু হবে। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।